এলাম খাওয়া দাওয়া করে। চান করার পরে ঠান্ডা লাগছিল না, রান্না বান্না সেরে নিয়েছে। আজকে তো রান্না শেষ করেই ভাত পাতে বসে গেছি, কারণ সকাল থেকে জল খাবার খাওয়ার সময় পাইনি। এখন করছি সেলাই, বরের জ্যাকেট, ছোট্ট ছোট্ট হেম সেলাই দিয়ে। দেখো, ছোটোবেলায় আমাদের স্কুল টাইমে আমাদের স্কুলে একটা সেলাই ক্লাস হতো। আমাদের সময় যারা আছো, আমার যারা বন্ধু বান্ধব, তারা নিশ্চয়ই জানবে। তো সেইখানেই আমরা সেলাই শিখতাম, যেটা এখন গিয়ে আমাদের কাজে লাগে। তো এখন তো আর স্কুলগুলোতে আর সে সমস্ত সেলাই ক্লাস হয় না, ফলে এখনকার বাচ্চারা কিন্তু সেই সমস্ত সেলাই ফেলাই জানে না। তো এই ছোট্ট ছোট্ট হেম করে দিচ্ছি, এই দেখো, যাতে করে অনেকটাই খুলে গেছে। আসলে এটা আগের বছর ভুটিয়াদের কাছ থেকে কিনেছিলাম, 650 টাকা দিয়ে কিনেছিলাম। তো ভেতরের সেলাইটা কাঁচা থেকে গেছিলো কোনোভাবে। তো পরবার সাথে সাথে কি হয়, এইখানে তারপরে বেশ অনেক জায়গায় এই দেখো সেলাইগুলো খুলে গেছে। তো আমাকে অনেক দিন থেকেই বলছে সেলাই করে দেওয়ার জন্য। আসলে এখন চোখে পাওয়ার চলে এসছে, ওই জন্যে চট করে আর ছুঁচে সুতো ভরাতে পারি না। তো মেয়েকে বলছিলাম ছুঁচে সুতো ভরিয়ে দেবো, ওরও পড়াশোনার চাপ থাকে, টিউশন থাকে, সেজন্য ও ভরিয়ে দিতে পারছিল না। তো আজকে সব কিছু হয়ে যাওয়ার পরে ওকে বললাম যে তুই তাহলে সেলাই ছুঁচে সুতোটা ভরিয়ে দে, আগে খেয়ে নিই। কারণ প্রচণ্ড খিদে পেয়েছিল সকাল থেকে, বুঝতেই পারছো, সেই কালকে রাতে খেয়েছি, শীতের রাত। তারপরে আর সকাল থেকে কিচ্ছু পেটে খাওয়া পড়েনি। সেই তখন তোমাদের সাথে কথা বলতে বলতে কফি খেলাম, কফিতে কি আর পেট ভরে? তাই জন্য রান্না শেষ হওয়ার পরেই ছেলেকে বললাম তুই পুজোটা চট করে শেষ কর। ও পুজো করে নিল। পুজো করে নেওয়ার পরেই সঙ্গে সঙ্গে খাওয়া হয়ে গেল। মেয়ে আবার বেরোবে 3টের সময়। আমিও বসে গেলাম সেলাই করতে। তো সেই সেলাই করতে করতেই শুধু একা একা কাজ করতে তো ভালো লাগে না। তো সেই সেলাই করতে করতেই ভাবলাম আমার বন্ধুদের সাথে গল্প করি। তো মেয়েদের জীবনটা কেমন না? তাই এক সময় ভাবি যে আমাদের নিজস্ব বলতে কিছু নেই। ছোটোবেলায় যখন থাকতাম তখন বাবার পরিচয়, বিয়ের পরে স্বামীর পরিচয়। আমাদের হিন্দুদের রিচুয়ালসটা বড় বাজে। যখন মেয়ে ছোট থাকে তখন বলে কি আর করব, সেই তো মেয়ে পর হয়ে যাবে, পরের বাড়ি পাঠাতে হবে। আবার যখন পরের বাড়ি বিয়ে করে পাঠায় তখন কন্যা দান করে দেয়, কন্যা সম্প্রদান করে দেয়। আমরা নিশ্চয়ই খেলার পুতুল নই। তো এই জিনিসটা আমার একেবারেই ভালো লাগে না। তো আমি ঠিক করেছি আমার মেয়ের যদি কখনো বিয়ে দিই, আমি কন্যা সম্প্রদান রীতিটা করব না, বা বউ আনলে বউকে সম্প্রদান করিয়ে আনবো না। তোমরা কি বলো?